তোর নিদিক বান্দরে দোর নয়নে নিদিক বান্দরে গোর শরণে বইল না মন তারে ওরে গুরুর কাছে একটি ফল রহস্যে কহরে টহলর মল হাইরে ভমর হয় পাগল ওরে সে ফল গোহর খায়া শিশরে দিলে সে ফল গোহর খায়া শিশরে দিলে অমর হয় সারে নিরিগ বান্দরে গরু শরণে বইল না মন তারে মারহাবা আর সৈকন মারহাবা ওয়াজ বাজান কোন দিকে করবেন ওয়াজের কোনো কমি নাই বক্তার কোনো কমি নাই পাবলিকের কোনো কমি নাই হাটে ঘাটে বাজারে নদী নালায় পাহাড় পর্বতে পকেটে জিপে গাড়িতে বাড়িতে মোবাইলে সব জায়গায় ওয়াজ চলে না নাই আমি দেখতেছি ওয়াজ করার মধ্যে সবাই ওয়াজ শোনার মধ্যে সবাই মগর আমলের মধ্যে কেউ নাই বোঝা যাইতেছে ওই ওয়াজে কোনো কাম নাই ওরে কি হবে বেঁচে থেকে বলেন কি হবে বেঁচে থেকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না করতে পারি বাতিল বিহীন সমাজটাকে কি হবে আলিম হয়ে ইমাম সাথে মসজিদেতে পর যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে ইমামতির ভয় করো যদি সাইরা দাও অহিনাগতি চাকরির ভয় করো যদি সাইরা দাও ইমামতি কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে ওরে কি হবে ধোঁকা দিয়া আল্লাহকে যখন বলা ঠিক কিনা কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দরাতে যেখানে মা বোনেরা দর্শিতা হয়ে দিনে রাতে যবনের সার্থকতা বুঝবে সকল বেটা যবনের সার্থকতা বুঝবে সকল বেটা পারো যদি মানুষ রূপে পশুটাকে বলি দিতে কম করা ঠিক না পারো যদি মানুষ রূপী পশুটাকে বলি দিতে ওদের কি হবে বেঁচে থাকে ওয়াজাদা বিদ্যা শিখে যদি না বলতে পারো সত্য কথা উচ্চ সুরে জোরে গঙ্গরা ঠিক না ওয়াজ বাজান কোন দিকে করবেন এমন এক জামানার মধ্যে পৌঁছি বাজান ইমামের সঙ্গে ফেতনা লেগে গেছে মুয়াজ্জিনের লগে ফেতনা লেগে গেছে পীরের লগে ফেতনা লেগে গেছে মা বাবার সঙ্গে ফেতনা লেগে গেছে ভাই ভাইয়ের সঙ্গে ফেতনা লেগে গেছে এক অপরের ফেতনা লেগে গেছে একই সমাজে বাস করি একই বাজারে বাজার করি একই মসজিদে নামাজ পড়ি একজন আরেকজনকে গালাগালি ছাড়া কথা চলে না যেরকম কথা ঠিক না বল আরো যেরকম কথা ঠিক না বল আকাশের উপরে শত হাজার কোটি পাখি উড়ে পাখির কোনো দাম নাই দুনিয়ার জমিনে কোটি কোটি বান্দা আছে তাদের কোনো দাম নাই ওই বান্দার দাম আমার আল্লাহর দরবারে অনেক বেশি জিনাদের গলায় রাসূলের প্রেমের মালা লা ইলাহা ইল্লাল্লাহ গলার মধ্যে পড়ে একবার রবের দরবারে বলে মাবুদ রে তুমি ছাড়া আমার আর কেউ নাই আমার আল্লাহ বলে ওই বান্দার ডাক আমি আল্লাহর দরবারে দামি হয়ে গেছে কত দামি তুমি জানো নাকি আমার আল্লাহ বলেন ওই বান্দার দাম আমি আল্লাহর দরবারে ফেরেশতাদের চাইতেও দামি হয়ে গেছে রাসূল বলেছেন আল্লাহর জন্য নিজেকে সব সময় ছোট মনে করবা আর আল্লাহর জন্যই তুমি সবাইকে তুমি ভালোবাসবা তুমি যদি আল্লাহর কারণে নিজেকে ছোট মনে করো আমার আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে
ছোট মনে করার কি আছে? আমার কণ্ঠের মতন কারো কণ্ঠ নাই, আমার মতন বক্তা কেউ নাই, আমার মতো আলিম কেউ নাই, আমার মতো খাতিব কেউ নাই, আমার মতো ওয়াজ করানোওয়ালা কেউ নাই, আমার মতো ইলমওয়ালা কেউ নাই। কত বড় বাহাদুরি তোমার! ইলম কয় কি হবে? তুমি কি ওজন করেছো? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় করা হয়, ইমাম আজম আবু হানিফার তুলনায় কুলাবে? কথা বলেন, কুলাবে? গোটা পৃথিবীর আলিমের ইলম যদি এক পাল্লায় করা হয়, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির তুলনা কি হবে? আর যেরকম হবে কি? আপনারা বুঝতেছেন কি? যেরকম বুঝতেছি কি? গোটা পৃথিবীর আউলিয়া কেরাম ওনাদের ইলম যদি এক পাল্লায় জমা করা হয়, এক জায়গায় যদি জমা করা হয়, আমার নবীর একজন প্রিয় সাহাবার তুলনা কি হবে? যেরকম হবে কি? গোটা পৃথিবীর সাহাবার ইলম যদি এক পাল্লায় করা হয়, আমার নবীর ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? আমার নবীর ইলম আল্লাহর ইলমের তুলনায় কি হবে? যেরকম হবে কি? কিসের বাহাদুরি, কিসের ফেতনা আমাদের দেশে শুরু হয়ে গেছে। ওয়াজ শুনতে আর কম শুনি নাই, নামাজের বয়ান শুনতে আর কম শুনি নাই। নামাজের বয়ান খুব, রোজার বয়ান খুব, যাকাতের বয়ান খুব, পর্দার বয়ান খুব, চতুর্সাইডা সব ধরনের বয়ান আমরা শুনি। আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা বস্তু যে নামাজ মানুষ যদি পড়ে তার সমস্ত খারাপ কাজ কাম থেকে তারে বাঁচাইয়া রাখে। নামাজ পড়লে খারাপ কাম থেকে কি বাঁচাতে হয়। এখন বর্তমান দেখা যাইতেছে নামাজ পড়তেছে কথা ঠিক, খারাপ কাম থেকে কিন্তু বাঁচতেছে না। এরকম কথা ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর পছন্দনীয় ধর্ম, ইসলাম হলো আল্লাহর শান্তির ধর্ম, ইসলাম হলো আল্লাহর মহব্বতের ধর্ম, ইসলাম হলো শান্তি। ইসলাম কি? শান্তি। কিন্তু শান্তির জায়গায় শান্তি রয়ে গেছে। আমরা মুসলমান হওয়ার পরেও, ইসলামের মধ্যে থাকার পরেও কিন্তু আমাদের শান্তি নাই। আমাদের শান্তি নাই। আমার আল্লাহর দরবারে যদি প্রশ্ন করেন, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেই, কত আমল বন্দেগী আমরা করি, কপালে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই। নিজের এলাকা চাইরা কেরালা যাই, শান্তি নাই। কেরালা চাইরা বেঙ্গল যাই, তাও শান্তি নাই। সৌদি আরবে যাই, শান্তি নাই। কুয়েত যাই, শান্তি নাই। বিভিন্ন জায়গায় সফর করি, মনের মধ্যে শান্তি নাই, শান্তি নাই। তাহলে আমরা শান্তি পাবো কোন জায়গায়? আমার আল্লাহ বলেন, বান্দারে, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি শান্তি পাবে একমাত্র আমি আল্লাহর জিকিরে। সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহ কয়টা আছে না? নেই? সুবহানাল্লাহ সারা জীবন ধরে কইলাম, সুবহানাল্লাহর মজা কিন্তু আমরা বুঝছি না। বুঝছি সুবহানাল্লাহ যে কি, এটা খায় না, গতর দেয়, কেমন মিষ্ট, এটার স্বাদ কিন্তু আমরা কিন্তু পাই নাই। পাইছি কি? স্বাদ যখন আমরা পাই নাই, এই স্বাদের প্রয়োজন আছে না? নামাজ আমরা পড়তেছি, নামাজের স্বাদ কিন্তু আমরা পাইতেছি না। পাইতেছি মুসলমান আমরা, কথা ঠিক, কিন্তু মুসলমানের স্বাদ আমরা পাইতেছি না। আজকে স্বাদটা আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। রাজি আছেন তো? না পার যাবেন না? যেরকম যাবেন কি? তোর নিদিকে বান্দরে দোয়, নয়নে নিদিকে বান্দরে গোর শরণে বইল না মন তারে। ওরে গুরুর কাছে একটি ফল, রহসে কহরে টহলর মল, হাইরে ভমর হয় পাগল। ওরে সে ফল গোহর খায়া
শিশরে দিলে সে করব রখায়া শিশরে দিলে অমর হয় সারে নির্বাণ করে গরু শরণে বহল নাম তাহারে মারাবন আর সেরকম মারাবা সুবহানাল্লাহর মজাটা কেমন ভালো করে বুঝেন মজাটা যখন ভালো করে বুঝবেন তখন সুবহানাল্লাহ বলতে একটা মনের মধ্যে সবসময় একটা আঘাত লাগবে না লাগবে না নাই বুখারী শরীফ একদম লাস্টের আখিরি হাদিস আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও সাহাবা ভালো করে শুনে রাখো ভালো করে শুনে রাখো যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় যে জায়গার মধ্যে আল্লাহ রাসূলের গুণগান হয় তোমাদের কাছে যদি ভালো লাগে বুঝে যদি আসে তোমরা সুবহানাল্লাহ আওয়াজ দিলে সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর গো সুবহানাল্লাহ যদি বলি আমাদের ফায়দা কি আল্লাহ নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান ওয়া খফিফাতানে আলাল লিসান ওয়া সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এই যে জবানের মধ্যে হালকা শোনা যায় একটা কালিমা সুবহানাল্লাহ একদম হালকা শোনা যায় না একদম ছোট্ট আওয়াজ কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান এই যে কালিমাতানে হাবিবাতানে জবানের মধ্যে কালিমাটা একদম হালকা শোনা যায় কিন্তু আমার আল্লাহর দরবারে অনেক পছন্দনীয় আল্লাহ নবী বলেন শুধু তাই নয় শুধু পছন্দনীয় না জবানের মধ্যে হালকা শোনা যায় হাসরের ময়দান যেদিন কায়েম হবে উম্মতের আমলগুলো মিজানের পাল্লায় ওজন করা হবে যেরকম হবে না নাই বান্দার আমল নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী গুলো সব মিজানের পাল্লায় ওজন করা হবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন বলেন ও সাহাবা ওই দিন মিজানের পাল্লায় এই সুবহানাল্লাহ আমাদের নেকি সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে কত মজাটা বুঝছেন না নাই কথাটা বুঝছেন না নাই অবশ্যই বলুন আমার সুন্দর করে লক্ষ্য করবেন বাবা আজকে আলোচনা করবো 3 লাইন যেরকম কয় লাইন 1 নম্বর লাইন হবে আমাদের দেশের মধ্যে ফিতনা ফাসাদ তার কারণ কি ওয়াহাবি এবং সুন্নি কাকে বলা হয় রাজি আছেন তো আরো যেরকম রাজি আছেন তো দ্বিতীয় নম্বর কথা হবে বাজান নামাজ পড়ো রোজা করো হজ করো যাকাত দাও ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার কি রাজি আছেন তো আরো যেরকম রাজি আছেন তো আর 3 নম্বর লাইন হবে বাজান আমরা সবাই মুসলমান জান্নাতের আশা করি বাবা নামাজ পড়ে জান্নাতের আশায় রোজা করে জান্নাতের আশায় হজ করে জান্নাতের আশায় যাকাত দেয় জান্নাতের আশায় তাবলীগে যায় জান্নাতের আশায় সিল্লা কাটে বাজান জান্নাতের আশায় এবার কোরআন হাদিস থেকে প্রমাণ হবে বাজান কে যাবে জান্নাতে আর কে যাবে জাহান্নামে রাজি আছেন তো আরো যেরকম রাজি আছেন না ভালো করে লক্ষ্য করবেন সুন্দর করে লক্ষ্য করবেন কারণ আপনারা কি চান আমাদের দেশে মুসলমানের ভিতর ফিতনা থাকুক আমাদের প্রত্যেকের রব এক নবী এক আমাদের কাবা এক কোরআন এক হাদিস এক কালিমা এক মুসলমানের মধ্যে ভাগাভাগি এইটা কিন্তু শোভা পাই না শোভা পাই আপনি মরে যাবেন আপনার যত তকবীর হবে ওই মুসলমান ভাজারা ওরা মরে গেলে তকবীর কতটাই হবে আপনার নামের তকবীর আল্লাহর নামে হবে ওনাদের মরার তকবীর আল্লাহর নামে হবে আপনাকে 3.5 হাত কবর খোঁড়া হবে আমাকেও 3.5 হাত কবরের মধ্যে রাখা হবে আমি যে মুক্তি সাপ আমি যে বক্তার সাপ আমার কাপড়ের মধ্যে কি লিখে দিবে নাকি কেউ আপনার কাপড়ের কালার হবে এক আমার কাপড়ের কালার হবে আলাদা কি আপনার কাপড় যত টুকরা হবে বাজান
টুকরাই হয়। আপনাকে কবর রাখতে যেই দোয়া করবে, আমাকেও কবর রাখতে সেই দোয়াই পড়া হবে। আপনাকে কবরের মধ্যে ফেরেশতা যেই প্রশ্নগুলি করবে, আমি যে মুফতি সাহেব এত বড় বক্তা, আমাকে কি প্রশ্ন করা কি বাদ দিবে নাকি? যেরকম বাদ দিবে নাকি? বাজারে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, জুব্বা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, হাফেজ কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস আছে। ওইদিকে মসজিদ, এদিকে মসজিদ, ওইদিকে মাদ্রাসা, এদিকে মাদ্রাসা, ওইদিকে হাদিস, এদিকে হাদিস, ওইদিকে টুপিদারি, পাঞ্জাবি, জুব্বা, এদিকে টুপিদারি, পাঞ্জাবি, জুব্বা। ওনারা হজ করতেছে, আমরা হজ করতেছি। ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ি। ওনারাও যাকাত দেয়, আমরাও যাকাত দেই। ওনারা 30টি রমজানে রোজা রাখে, আমরাও 30টি রমজানে কিন্তু রোজা রাখি। কিন্তু বাজার আমাদের মুসলমানের মধ্যে ফিতনা, তার কারণ কি? একটু যাচাই বাছাই করতে চাই, রাজি আছেন না নাই? ইমামতি বাসানি ওয়াজ বাজান আমি করি না, কথা বলছেন না নাই? ফিতনা হওয়ারই কথা। আদম আলাইহিস সালামকে যখন বানানো হলো, মিস্টার আজাজিল ওর সঙ্গে লেগে গেছে, লাগছে না নাই? যখন লাগছে না নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠাইলো, নমরুদের লগে লেগে গেছে। হযরত মুসা নবীকে পাঠাইছে, ওই ফেরাউনের সঙ্গে লেগে গেছে। ফেরাউন নিজেকে খোদা দাবি দিল, শুধু খোদা না, বড় খোদা। আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবথেকে বড় খোদা। সোনার চাঁদ যখন পানির নিচে জাতা খাইছে, তখন বলে আমি তো আসলে খোদা। কি নমরুদ চাঁদ, সোনার চাঁদ, পেতলা গোগো, ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইল। আমার আল্লাহ কয় এত বড় শক্তি তুই দেখাইস না, নাক দিয়া ঢুকাইয়া দিছে একটা মশা। যেরকম কি মশা দুইটা যখন চান্দির মধ্যে তার ইনজেকশন মারা আরম্ভ করেছে, চান্দু জুতার বাড়ি খাইয়া জমিনে পইরা কান্দে, আমি তো খোদা না, আমি তো একেবারে বোধা। কি কর বাহাদুরি নাই, নাই কোনো বাহাদুরি নাই। কেন ফিতনা? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে পাঠাইছে, আবু জেহেলের সঙ্গে শুরু হয়ে গেছে। ইমাম হুসাইনকে পৃথিবীর জমিনে পাঠাইলো, ইজিদের সঙ্গে লাগে গেছে। কথা লাগছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতকে পৃথিবীর জমিনে পাঠাইছে, বাতিল ফিরকার সঙ্গে লাগে গেছে।